দীর্ঘ ১ বছর পর ভারতীয় দল একটা ম্যাচ জিতল। দীর্ঘ ৩৬৫ দিন পর ভারতীয় জাতীয় ফুটবল দল একটা ম্যাচ জিততে পারল। সেই ম্যাচটা ছিল আজকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ। যদিও এই ম্যাচটা সম্পূর্ণ ছিল নিয়ম রক্ষার ম্যাচ ভারতের জন্য, কারণ এর আগে যে ম্যাচগুলো ভারত যেভাবে হেরেছে সেখান থেকে আজকের ম্যাচটা যদি ৫০-১০০ গোলের ব্যবধানেও জিততে পারত, তবুও কোয়ালিফাই করতে পারতো না। তো মোটামুটি আজকের ম্যাচটা ভারত ২-১ গোলে হারালো হংকংকে। তো সেখানে বলা যেতে পারে রীতিমতো ডমিনেট করে হারিয়েছে। বেশ কিছুটা ফিজিক্যাল ফুটবল খেলেছে হংকং, সেদিক থেকে ভারত একটু ফিজিক্যাল ফুটবল কম খেলেছে। ভারতও মোটামুটি ফিজিক্যাল অ্যাটাক করেছে তাদের। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব, যেখানে অনেক দিন পর ভারতীয় ফুটবল দল একটা ম্যাচ জিতলো। একটু আনন্দ লাগছে, ভালো লাগছে, সেই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব একটা বড় করবো না, ছোট করেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো যেখানে আজকে হংকং চায়নার বিরুদ্ধে খেলতে নামার আগে ডেবিউ করেছিল, বা এই ম্যাচটায় ডেবিউ করেছিল রায়ান উইলিয়ামস। রায়ান উইলিয়ামস প্রথম ম্যাচেই গোল পায়। অ্যাসিস্টটা ছিল মনবীর সিংয়ের, প্রি অ্যাসিস্ট ছিল অভিষেক টেকচামের। রাইট সাইড দিয়ে দারুণ সুন্দর বল বাড়ায়, সেই বলটা খুব সুন্দর মাইনাস রাখে মনবীর সিং, এবং সেখান থেকে বেশ সুন্দর ফিনিশ, দৃষ্টিনন্দন একটা ফিনিশ করে রায়ান উইলিয়ামস ১-০ গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের শুরুতেই ৪-৫ মিনিটের মধ্যে এগিয়ে যায় এবং এই লিডটা নিয়ে ড্রেসিং রুমে ফেরে। হাফ টাইম পর্যন্ত এই লিডটা ছিল, এবং হাফ টাইমের পরবর্তী অংশ খেলা শুরু হতেই, সেকেন্ড হাফ শুরু হতেই আবার একটা গোল করে দেয়। সেখানে একটা থ্রো পায় ভারতীয় দল, সেই থ্রোটা লং রেঞ্জার থ্রো নেয় রাহুল ভেকে, এবং সেই থ্রোটা হংকং চায়নার প্লেয়ারের মাথায় লেগে চলে আসে আকাশ মিশ্রর পায়ে, এবং আকাশ মিশ্র একটা সাইড ভলি দিয়ে গোল করে। সেখান থেকে ভারত ওই মোটামুটি ৫২ মিনিটের মাথায় বলতে পারো ২-০ গোলে এগিয়ে যায়। ভালো ডমিনেট করছিল, অ্যাটাকের ঝাঁজ আস্তে আস্তে বাড়াচ্ছিল, এবং হঠাৎই খেলার এই গতির উল্টো দিকে এসে হংকং চায়না একটা গোল করে দেয়, থ্রু বল বাড়ায়, এবং সেখান থেকে তাদের একটা প্লেয়ার আসে গোল করে দেয়, ২-১ করে দেয়। তো এই ২-১-এর পরে কিন্তু আর কোনো গোল হয়নি। অনেক গোলের সুযোগ পেয়েছিল ভারত, হংকংও পেয়েছিল। সেখানে ভালো রকম গোল কিপিং দেখিয়েছে গুরপ্রীত সিং সান্ধু, আজকের ক্যাপ্টেন ছিল, এবং অনেক সুযোগ মিস করেছে ভারত। আশিক ক্রুনিয়ান শেষের দিকে এসে অনেকগুলো লং রেঞ্জের শট মারে, সেখান থেকে একটা শট যদি ঠিকমতো লাগতো বা ঠিকমতো গোলে থাকতো আর একটা গোল হতে পারতো। শেষের দিকে লালেনজোয়ালা ছাংতে একটা খুব সুন্দর সুযোগ পেয়েছিল, একটু লেট রিয়াকশান করে, এবং তার এই লেট রিয়াকশানের জন্য গোলটা মিস হয়। সে শট মারতে মারতে অপোনেন্ট ডিফেন্ডার এসে সেই শটটা বাঁচিয়ে দেয়, ব্লক করে দেয়। তো এইভাবে আজকের খেলাটা শেষ হয়। আর এই খেলা শেষের পরে একটা পজিটিভ জিনিস দেখলাম, যেটা হলো ভারতের ডমিনেশন। যদিও এই খেলাটা ছিল হংকং চায়নার বিরুদ্ধে, যদিও এই ম্যাচটা ছিল আমাদের ভারতের মাটিতে, কোচিতে, তারপরেও ভারতীয় ফুটবলের এরকম খেলা দেখে বেশ ভালো লাগছে। বেশ রেজাল্টটা দেখে একটু শান্তি লাগছে যে অ্যাটলিস্ট ভারত জিতেছে। তো বন্ধুরা, এইটুকুই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। ভারতের জয় দেখতে কারা অপেক্ষায় ছিলে সেটাও জানাতে ভুলো না। আর এরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।